আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত জাহান বিপাশা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমার একমাত্র ভাতিজির শ্বশুরবাড়ি। আর ভাতিজির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, ওনার এক জায়গায় দাওয়াত ছিল আর উনি সেখানেই অ্যাটেন্ড করবেন। তো এদিকে আবার আমাদের জন্য ভাবি ঘাটে অপেক্ষা করছিল। তো ভাবিকে নিয়ে আমরা একটি রিজার্ভ নৌকা ভাড়া করে নিলাম। নদীর চারিপাশটা ভিডিও করছিলাম। স্বচ্ছ পানি আর কচুরিপানা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সেই সাথে আকাশটা অনেক বেশি মেঘলা মেঘলা ছিল। আর এই তো এখানে মুনতাহা হচ্ছে একটু স্টাইল করে নিবে এখন। আর গতকাল রাতে তো মেহেক মুনতাহার চোখে ঘুম নেই, কারণ মুনতাহা মেহেক অপেক্ষা করছে কতক্ষণে ওরা বড় আপির শ্বশুরবাড়ি যাবে, বড় আপিকে দেখবে। তো তো আমরা নদী পার হয়ে এখন একটি রিক্সা নিয়ে নিয়েছি, তো রিক্সায় করে যাচ্ছি। তো তো রাস্তাটা আমি একটু ভিডিও করে নিলাম। সাইডে কৃষ্ণচূড়া গাছ ছিল আর রাস্তাটার পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। যেহেতু আজকে শুক্রবার ছিল আর চারিদিক খুব নীরব ছিল, তো বলতে বলতে ভাতিজির শ্বশুরবাড়ি চলে এসেছি। তো তো ওদের রুমে চলে আসলাম আর ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হলো। তারপর আমরা সরাসরি দুপুরে লাঞ্চে চলে গেলাম। তো এখানে ভাতিজির শাশুড়ি মানে আমাদের বিয়ান আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছিল। তিনি আমাদের জন্য 2 রকমের মাছ ভেজেছিল। এখানে মুরগির রোস্ট, ডিম ভুনা, গরুর মাংস ছিল, সেই সাথে পোলাও, ভাত, মুগ ডাল, সালাদ আর অনেক কিছু ছিল। আর তো ভাতিজি আর ওর ননদ আমাদেরকে বেড়ে দিচ্ছিল। তো আমি প্রথমে মাছ ভাজাটা নিয়ে নিলাম আর তো ডিম ভুনাটা দিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার ডিমের দো পেঁয়াজে অনেক বেশি ভালো লাগে। তো তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আর আমার সাথে সবাই খাচ্ছিল। তো এরপরে ডিম দিয়ে আর মাছ দিয়ে খাওয়ার পরে আমি রোস্ট নিয়ে নিয়েছি। আর আরেকটি কথা, আমার কিছুদিনের জন্য গরুর মাংস খাওয়াটা নিষেধ, তাই আমি গরুর মাংসটা অ্যাভয়েড করে গেছি। যেহেতু যদি আমার গরুর মাংসটা অনেক বেশি পছন্দ, তবুও কিছু করার নাই, আমার যেহেতু নিষেধ ছিল তাই আমি আজকের গরুর মাংসটা খাইনি। তো আমি পরে ভেবেছিলাম যে ভাত দিয়ে আমি মুগ ডাল নেব, তো আমার পেট ভরে গিয়েছিল, তাই আমি পোলাওর সাথে একটু মুগ ডাল নিয়ে আর মুরগির রোস্টটা দিয়ে খাওয়া দাওয়া করে উঠে গিয়েছি। এর কিছুক্ষণ পরে আমাদেরকে আবার কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। এখানে আমরা মোজো খাচ্ছিলাম আর সবাই মিলে একটু গল্প করছিলাম খাওয়া দাওয়ার পরে। তো এখানে আমাদের বিয়ান, আমার ভাবি, ভাতিজি, মেহেক সবাই ছিল। সবার সাথে কথাবার্তা বলার পরে আমরা আবার ছাদে চলে গিয়েছিলাম। বললাম যে চল তোদের ছাদটা একটু ঘুরে দেখে আসি। তো এখানে আমরা একটু ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মুনতাহা হচ্ছে ওখানে কার একটি গাড়ি পেয়েছে, তো সেটা নিয়ে ও খেলছিল। তো ছাদ থেকে আমি আবার ওদের আশেপাশে একটু ভিডিও করে নিলাম। তো ওদের বাড়ির পাশে একটা সুন্দর বিল ছিল আর বিলের উপর দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। তো ওর বাড়ির পাশের যে পরিবেশটা সেটাও অনেক বেশি সুন্দর ছিল। তো ছাদ থেকে নেমে নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখি আমাদের জন্য আবার আম কাটা হচ্ছিল, আম পেয়ারা। তো আম খেয়ে আমরা তো আবার পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো এই পেয়ারাটা হচ্ছে কাসন্ত দিয়ে মাখা হয়েছিল। তো আমরা সবাই মিলে পেয়ারাটা খেয়ে নিলাম। মেহেক, ভাতিজি, আমি, আমার ভাবি, বেয়ানো ছিল সাথে। তো পেয়ারা মাখাটা অনেক বেশি ভালো হয়েছিল। তো এরপরে পেয়ারা খাওয়ার পরে আমার ভাতিজি বসেছে আমাকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আর ও মেহেদি দিয়ে দিতে অনেক পছন্দ করে। আর আমি যেহেতু সময়ের কারণে মেহেদি দিতে পারি না, আমারও কিন্তু মেহেদি দিতে অনেক ভালো লাগে। তো ওদের বাসায় একটা টিয়া পাখি ছিল, আমি আবার সেই টিয়া পাখিটার সাথে একটু দুষ্টুমি করছিলাম। টিয়া পাখিটা সারা
সারাক্ষণ শুধু কেচের মেচের করে আর মানুষের কথা শুনলে আরও বেশি চেঁচামেচি করে। তো আমি টিয়া পাখিটার সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো ভাতিজির বাড়ি থেকে আবার এখানে ওর এক চাচি শাশুড়ির বাসায় চলে আসলাম ওনাদের সাথে দেখা করার জন্য। তো ওনারাও আবার এখানে আমাদেরকে আপ্যায়ন করছিল। ওনারা আম, কেক, মিষ্টি দিয়েছিল, সেই সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। তো এখানে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে আবার আমরা ভাতিজির বাড়িতে চলে আসলাম। এখন বাড়ি ফিরে যাব। এই তো বিদায়ের সময়টা চলে এসেছে। আর আমার ভাতিজির অনেক বেশি মন খারাপ হচ্ছিল। তো ওর কাছ থেকে, ওর শ্বশুরবাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। তো এই তো ওর ছোট বোনদের খুব আদর করছিল যাওয়ার সময়, আর ওকে রেখে আসতে আমাদেরও খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো এই তো ওদের বাসা থেকে চলে এসে আমরা আরেকটা অটো নিয়েছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো ছিল আমার আজকের ব্লগ। আমার এই ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।